2023 সালের BTS আমলে এসেও যদি আপনি ব্রিটিশ আমলের উইন্ডোজের এই শর্টকাট কিগুলোকে ব্যবহার করে থাকেন, তাহলে আপনি আর যাই হন না কেন স্মার্ট তো আপনি নন। আমাদের কিবোর্ডে সবচেয়ে অবহেলিত কি হলো এই উইন্ডোজ কি, আর এই উইন্ডোজ কিকে আজকে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিগুলোর একটি বানিয়ে দিব। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজের এই শর্টকাট কি ব্যবহার করে কোনো রকমের থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আনলিমিটেড সময়ের জন্য হাই কোয়ালিটিতে আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আর সেটাও হবে ওয়াটারমার্ক ছাড়া। এছাড়াও আপনি কিভাবে এক ক্লিকেই আপনার পিসের যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে পারবেন। এমনকি আপনি আজকে সারাদিনে যে জিনিসগুলোকে কপি করেছেন সেগুলোকে একবারেই পেস্ট করতে পারবেন, আবারও কপি না করে। এরকমের আরও অসংখ্য শর্টকাট টিপস আপনাদেরকে শিখিয়ে দিব 30 সেকেন্ড করে সময় নিয়ে। আর এই 30 সেকেন্ড সময় আপনার কাজকে অনেক বেশি সহজ করে, আপনার সময় আরও বেশি বাঁচিয়ে দিবে। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টেক্সট, লিঙ্ক বা ইমেজকে কপি করে থাকি, আর অনেক ক্ষেত্রে আমরা সেটিকে পেস্ট করতে বা সেভ করতে ভুলে যাই, আর কিছুক্ষণ পরে আমরা অন্য আরও একটি লেখা বা ছবিকে কপি করে ফেলি, আর ঠিক তারপরে আমাদের মনে পড়ে যে আমরা পূর্বের লেখাটিকে হারিয়ে ফেলেছি, কেননা আমরা সেটিকে সেভ করিনি। কিন্তু আপনি যদি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ভি এই দুটি কিকে একত্রে প্রেস করেন, তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারে আপনি যে লেখাগুলোকে কপি করেছেন বা যে ইমেজগুলোকে কপি করেছিলেন তার সবগুলোই এখানে লিস্ট আকারে দেখা যাবে। এখন এখানে এক ক্লিকের মাধ্যমে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য আমাদের স্ক্রিনশটের প্রয়োজন পড়ে, আর এই স্ক্রিনশট নেওয়ার জন্যই শুধুমাত্র অনেকেই বিভিন্ন রকমের সফটওয়্যার ইনস্টল করে রাখেন। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ এবং প্রিন্ট SCR এই দুটি কিকে একত্রে প্রেস করেন, তাহলে আপনার পুরো ডেস্কটপের স্ক্রিনশট এক ক্লিকেই উঠে যাবে। এছাড়াও আপনি যদি আপনার স্ক্রিনের নির্দিষ্ট একটি অংশের স্ক্রিনশট নিতে চান, তাহলে Ctrl+Shift+S একত্রে প্রেস করেন। এখন আপনার মাউস দিয়ে আপনি মার্ক করে নিন ঠিক কোন জায়গাগুলোর স্ক্রিনশট আপনি নিতে চাচ্ছেন, আর আপনার নেওয়া এই স্ক্রিনশটগুলোকে আপনি খুঁজে পাবেন আপনার কম্পিউটারের পিকচার্স অপশনে যাওয়ার পর স্ক্রিনশট ফোল্ডারে। আমরা আমাদের পিসিতে আনলিমিটেড সময়ের জন্য হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডের জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি, তবে যেগুলো ফ্রি থাকে সেগুলোতে আবার ওয়াটারমার্কের ঝামেলা থাকে। কিন্তু আপনি শুধুমাত্র আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ, অল্ট আর এই তিনটি কিকে একত্রে প্রেস করেই আনলিমিটেড সময়ের জন্য হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আর এতে করে আপনার ওয়াটারমার্কেরও ঝামেলা থাকবে না। এছাড়াও আপনি এর মাধ্যমে আপনার কোয়ালিটিকে কন্ট্রোল করতে পারবেন, যার জন্য আপনাকে উইন্ডোজ এবং জি দিয়ে চলে যেতে হবে এবং এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। আপনার ভিডিও করা শেষ হয়ে গেলে ভিডিওটিকে আপনি আপনার উইন্ডোজের ভিডিওস ফোল্ডারে গেলেই দেখতে পারবেন। অনেক সময় অতিরিক্ত টাইপ করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই। আচ্ছা, কেমন হবে যদি আপনি মুখে বলতে থাকেন এবং আপনার হয় কম্পিউটার টাইপ করতে থাকে? হ্যাঁ, আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ এবং এইচে যদি আপনি প্রেস করেন, তাহলে দেখবেন আপনার ভয়েস টু টেক্সটের অপশন চলে এসেছে। এবার সেটিকে চালু করে আপনি বলতে থাকুন, আর আপনার হয় লিখতে থাকবে কম্পিউটার। ধরুন আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন এবং আপনার ইন্টারনেট ব্রাউজারে অসংখ্য ট্যাব আপনি চালু করে রেখেছেন। এবার আপনি ট্যাবগুলোকে ক্লোজ করতে করতে দেখা গেল যে আপনি আপনার দরকারি একটি ট্যাবকেই কেটে ফেলেছেন। এমন সময় কি করবেন? আপনাকে আপনার কম্পিউটারের Ctrl+Shift+T একত্রে প্রেস করতে হবে, তাহলে দেখবেন আপনি যে ট্যাবটিকে কেটে ফেলেছেন সেই ট্যাবটি আবারও চালু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এই জিনিসটি কিন্তু কখনোই ইনকগনিটো মোডে কাজ করবে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার কম্পিউটারে আপনি বিভিন্ন রকমের উইন্ডো চালু করে রেখেছেন, আর কোনো এক কারণে আপনাকে তাড়াতাড়ি করে সবগুলো উইন্ডোকেই মিনিমাইজের দরকার পড়লো। ঠিক সেই ক্ষেত্রে আপনি যদি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ এবং M এই দুটিকে একত্রে প্রেস করেন, তাহলে দেখবেন আপনার কিবোর্ডে থাকা যতগুলো উইন্ডো ছিল সবগুলো একত্রে মিনিমাইজ হয়ে গিয়েছে। ধরুন আপনি আপনার কম্পিউটারে পার্সোনাল কোনো কাজ করছেন, এমন সময় কেউ আপনার রুমে চলে আসলো, আর এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে সে আপনার কাজটিকে দেখে ফেলুক। এই সময় আপনি আপনার কিবোর্ড থেকে Ctrl, উইন্ডোজ এবং D একত্রে প্রেস করুন, তাহলেই দেখতে পারবেন সম্পূর্ণ নতুন একটি ভার্চুয়াল ডেস্কটপ চালু হয়ে গিয়েছে এবং আপনার পূর্বের ডেস্কটপে আপনি যে কাজগুলি করছিলেন সব কিছুই গায়েব হয়ে গিয়েছে। এবার আপনার কিবোর্ড থেকে Ctrl ট্যাব এর মাধ্যমে আপনি চাইলে আপনার পূর্বের ডেস্কটপেও ফিরে যেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপের বা ডেস্কটপের কিবোর্ডের কিছু কি কাজ করছে না, আর এই ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু লেখার জন্য বা বিভিন্ন কাজের জন্য আমাদেরকে সেই কিগুলোকে কপি করে নিয়ে এসে ব্যবহার করতে হয়। কিন্তু আপনি যদি আপনার কিবোর্ড থেকে Ctrl, উইন্ডোজ এবং O একত্রে প্রেস করেন, তাহলে দেখতে পারবেন আপনার একটি ভার্চুয়াল কিবোর্ড চালু হয়ে গিয়েছে এবং এখন থেকে চাইলে আপনি আপনার মাউসকে ব্যবহার করে এই কিবোর্ড দিয়ে টাইপ করতে পারবেন। আমরা যারা মোবাইল ইউজ করি তারা দেখা যায় যে বিভিন্ন রকমের মেসেজের সাথে আমরা বিভিন্ন রকমের ইমোজি ব্যবহার করতে পারি, কেননা আমাদের অ্যান্ড্রয়েডের কিবোর্ডে ইমোজির অপশন রয়েছে। কিন্তু আপনি যদি উইন্ডোজ বা PC
ইউজার হয়ে থাকেন তাহলে দেখবেন আপনাদের কিবোর্ডে ইমোজির কোনো অপশন নেই, কিন্তু আপনি যদি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ডট এই দুটিকে একত্রে প্রেস করেন তাহলেই দেখতে পারবেন আপনার কাছে ইমোজির একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের ইমোজির পাশাপাশি বিভিন্ন রকমের সিম্বলকেও ব্যবহার করতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। ধরুন আপনি কোনো কাজ করছেন এবং আপনার কাজ শেষ হতে বেশ কিছু সময়ের প্রয়োজন, আর এই সময় আপনার বাইরে যাওয়ার দরকার পড়লো, আপনি আপনার পিসিকে বন্ধ করতে পারছেন না, আবার আপনার পিসিকেও চালু রেখে যেতে পারছেন না, কেননা অনেকেই রুমে যাওয়া আসা করবে। এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার কম্পিউটারকে লক করে বাইরে চলে যেতে পারবেন। এই লক করার জন্য আপনাকে আপনার কম্পিউটারের উইন্ডোজ এবং এল একত্রে প্রেস করতে হবে, তাহলে আপনার ডেস্কটপটি লক হয়ে যাবে এবং আপনি যখন ফিরে আসবেন তখন আপনি যেভাবে পিসি অন করেন ঠিক সেভাবে করে পিন দিয়ে পিসিকে চালু করে ফেলবেন। আমাদের এই ভিডিওটি যেহেতু এতদূর আপনি দেখেই ফেলেছেন, আশা করি যে আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভিডিওটি কাজে আসবে। আপনারা যদি চান এরকমের আরও শর্টকাট নিয়ে আমরা পরবর্তী পার্ট তৈরি করতে পারি, তবে হ্যাঁ, তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকমের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, আপনার বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে শর্টকাটগুলো জানিয়ে দিবেন।